সর্বপ্রথম আপনাদের নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আজ আপনাদের সাথে একটি লগ্ন আর একটি রাশি নিয়ে আলোচনা করব। লগ্নটি হচ্ছে সিংহ লগ্ন আর সিংহ রাশি। আপনাদের যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি আছে, ভিডিওটা আপনাদের জন্য। বর্তমান সময়ে সিংহ লগ্ন বা রাশির দ্বিতীয় স্থানে কেতু এবং চন্দ্র আছে। এই কেতু দ্বিতীয় স্থানে থাকলে কি হবে? আপনি দেখবেন হট করে আপনার হাতে বেশ কিছু অর্থ চলে আসবে। হঠাৎ করে যেটা পাওয়ার কথা ছিল না, হয়তো বহুদিন আগে একজনের কাছে টাকা পেতেন, হঠাৎ করে সে বলল আপনার টাকাটা দাদা নিয়ে যান। আর এখন আপনাদের রাহু আছে অষ্টম স্থানে। রাহু আছে অষ্টম স্থানে। সেই জন্য আপনাদের আমি বারে বারে বলবো, চলাফেরা যতটা সম্ভব হয় একটু সতর্কভাবে চলবেন। আর নবম স্থানে আপনাদের আছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনাদের নবমপতি এবং ভাগ্যপতি। সবসময় জানবেন, সিংহ লগ্নে বা রাশির নবম স্থান হচ্ছে মেষের ঘর। আপনাদের মঙ্গল হচ্ছে নবমপতি এবং ভাগ্যপতি। আর দশম স্থানে আছে বৃহস্পতি। শুক্রের ঘরে বৃহস্পতি আছে। এই নবমপতি মঙ্গল 15ই জুলাই বৃষ রাশিতে যাবে, বৃষের ঘরে যাবে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। মঙ্গল এবং বৃহস্পতি যুক্ত হবে। এর ফলে আপনার বিরাট একটা জীবনে সুযোগ চলে আসবে। যারা কর্ম নিয়ে খুব অশান্তি ভুগছিলেন, তাদের কর্মযোগ হয়ে যাবে। যাদের কোনো কাজ হচ্ছিল না, আটকে ছিল, হবে হচ্ছিল কিন্তু হচ্ছিল না, সে কাজ আপনাদের 100 ভাগ হয়ে যাবে। কোনো চিন্তা নাই। কিন্তু একটা কথাই শুধু আপনাদের বলবো, যারা বিবাহিত আছেন, সপ্তম স্থানে যেহেতু মহারাজ শনি আছে, বিবাহিত জীবনে যেন কোনো রকম বাগ বিতর্ক বা কোনো অশান্তিতে জড়িয়ে না যান, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি এই ভিডিওটা পুরুষদের জন্যও বলছি এবং মহিলাদের জন্যও বলছি। বিবাহিত জীবনটা আপনাদের যেন সঠিকভাবে চলে, সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনাদের সময় কিন্তু ভালো চলে আসছে। বৃহস্পতি আর মঙ্গল যখনই যুক্ত হয়ে যাবে দশম স্থানে, কর্মে আপনাদের বিরাট প্রসার হবে, যেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। একাধিক কর্মের যোগ হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, একাধিক কর্মের যোগ হবে। তখন আপনার মনে হবে আমি কোনটা করব আর কোনটা করব না। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা খুব ভালো চলতে আরম্ভ করবে। কর্মস্থানটা মোটামুটি আপনাদের খুবই ভালো হয়ে যাবে। কিন্তু আপনারা একটু চলাফেরা সতর্ক করবেন যতটা সম্ভব হয়। আর সকালে উঠে যদি সম্ভব হয় আপনারা সূর্য প্রণামটা করবেন। আর যাদের সামর্থ্য আছে, আপনারা ভালো দেখে একটি রক্ত প্রবাল পড়তে পারেন অনামিকাতে, ডান হাতের সোনা দিয়ে বাঁধিয়ে। যাদের সামর্থ্য নাই, আপনারা শুধুমাত্র অনন্ত মূল ব্যবহার করবেন। শুধুমাত্র
অনন্ত মূল ব্যবহার করবেন, 2 টাকা বা 5 টাকাতে পেয়ে যাবেন। যাদের সেটারও সামর্থ্য নাই, আপনারা কি করবেন, আপনারা 1 টুকরো লাল কাপড় বা লাল রুমাল আপনাদের পকেটে সবসময় রেখে দেবেন, আর সেই কাপড়টা বা রুমালটা দিয়ে মুখটা আপনারা সবসময় মুছবেন। দেখবেন খুব ভালো উপকার পাবেন। আর স্নান করার পরে আপনারা লাল চন্দনের সাথে একটু কর্পূর মিশিয়ে সেই চন্দনের টিপ দেবেন কপালে। যেখানে যে কাজে যাবেন সেখানে সে কাজ আপনাদের হবেই, কোনো কিছুতে আটকাবে না। আবার বলে দিচ্ছি, লাল চন্দন পাটায় ঘষে নেবেন, তার সঙ্গে একটু কর্পূর পাটাতে বেটে নেবেন, একটুখানি কর্পূর। স্নান করার পরে সেই লাল চন্দনের টিপটা কপালে দিয়ে চলে যাবেন। করেই দেখুন না, এটা করলে আপনাদের সব কাজ সুন্দরভাবে হয়ে যাবে। দেখছিলেন কোথাও একটা কাজ হচ্ছিল না, আপনারা শুধুমাত্র এই লাল চন্দনের টিপটা পরে চলে যান, কাজ আপনাদের হতে বাধ্য, কাজ আপনাদের হবেই। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন বা আরও কিছু প্রশ্ন আছে, তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় তবে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আপনাদের সকলকে ও সকল পরিবারকে 2 হাত জোর করে নমস্কার জানাই। নমস্কার নেবেন।